আসসালামু আলাইকুম। আজ সোমবার ২৬শে মাঘ, ২০শে শাবান, ৯ ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন ৭০ জন বন্দী। জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি থেকে গতকাল বিকেল ৫টা পর্যন্ত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। জেলা কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ জানান, বর্তমানে কারাগারে ১,৯১৮ জন বন্দী রয়েছেন। তাদের মধ্যে মোট ৮০ জন ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। নিবন্ধিতদের মধ্যে ৭০ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। নিবন্ধনের পর ৪ জন বন্দী জামিনে মুক্তি পেয়েছেন। একজন বন্দীর মৃত্যু হয়েছে, একজন ভোট দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন এবং ২ জনের ঠিকানা সংক্রান্ত জটিলতার কারণে তাদের ভোট গ্রহণ সম্ভব হয়নি। আসন্ন নির্বাচন ঘিরে ভোটকেন্দ্র পাহারায় তৎপর রয়েছে প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, যা দিয়ে কেন্দ্রের তথ্যচিত্র ধারণের পাশাপাশি সরাসরি পর্যবেক্ষণ করা যাবে কন্ট্রোল রুমে বসেই। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের বিশেষ প্রতিবেদন। আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। রাজশাহী মহানগর পুলিশ ও জেলা পুলিশের দেয়া তথ্যমতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ, আনসার, সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সশরীরে উপস্থিতির পাশাপাশি কেন্দ্র পাহারায় থাকবে বডি অন ক্যামেরা, সিসি ক্যামেরা ও ড্রোন। নির্বাচনী আচরণ বিধি মেনে চলি, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করি। রাজশাহী বিজিবি ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, সব মিলে আমার রাজশাহীতে অ্যারাউন্ড ৭০০ সদস্য মোতায়েন থাকবে। আর সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে আমার সর্বমোট 64 ভোট কেন্দ্র রয়েছে। আমরা সীমান্তবর্তী এলাকায় জনবল আরো বৃদ্ধি করেছি। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, নির্বাচন উপলক্ষে আমাদের সর্বোত্তম প্রস্তুতি রয়েছে। এখানে আমাদের ২,০০০-এর অধিক সদস্য এখানে নির্বাচনকালীন ডিউটি পালন করবে এবং আমাদের এখানে প্রযুক্তি বলতে বডি অন ক্যামেরা রয়েছে। আরএমপির মুখপাত্র গাজীউর রহমান জানান, ব্যাকআপ থাকবে। আর এবার আমরা আমাদের পজিটিভ যেটা দিক, আমাদের বডি অন ক্যামেরা থাকবে, যেটি পুলিশ হেডকোয়ার্টার্স তথা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেখা যাবে, মনিটরিং করা যাবে সরাসরি কেন্দ্রে কি হচ্ছে। একই সাথে কেন্দ্রগুলোতে আমাদের সিসি ক্যামেরা থাকবে, আমাদের ড্রোন থাকবে এবার পর্যবেক্ষণের জন্য। তো আমরা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করব। আমরা আশা করছি খুব সুন্দর একটা পরিবেশে এই ইলেকশন আমরা পার দিতে পারবো। নির্বাচন ঘিরে রাজশাহী জেলার ৭৩৮টি ভোট কেন্দ্র সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০,০০০-এর বেশি আনসার সদস্য, প্রায় ৫,০০০ পুলিশ সদস্য, ৭০০ বিজিবি সহ র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। নাটোরে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল নাটোর জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ৪টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী মোট ২৯ জন প্রার্থীর ৫ জন করে পোলিং এজেন্ট অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ গ্রহণকারী প্রশিক্ষক পরবর্তীতে অন্যান্য পোলিং এজেন্টদের প্রশিক্ষণ প্রদান করবেন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, প্রশিক্ষণে ব্যালট পেপার, ব্যালট বক্স, ভোটার শনাক্ত, ভোট গণনা ফলাফল তৈরি সহ বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এদিকে নাটোরে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে আঞ্চলিক সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করা হয়েছে। গতকাল বিকেলে নাটোর থানা সংলগ্ন মাঠে এই সঙ্গীতানুষ্ঠান আয়োজন করে জেলা তথ্য অফিস। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মোহাম্মদ আবদুল্লাহ ওয়াল বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে কেমন সরকার চায় মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব। পাশাপাশি কেমন বাংলাদেশ চায় মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব গণভোটে ভোট প্রদানের মাধ্যমে। একই দিনে 2টি ভোট প্রদানের সুযোগ থাকছে এই নির্বাচনে।
প্রত্যেকের উচিত নিজে ভোট প্রদান করা এবং অন্যদেরকে ভোট প্রদানে উৎসাহিত করা। জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আঞ্চলিক ভাষায় পরিবেশিত সঙ্গীত বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৪২ এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ৫৬। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।